start the recording. আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল। আমরা লাস্ট ক্লাসে যেটা শিখছি সেটা ছিল ভ্যান ডের ওয়াল ম্যাট্রিক্স। এখন আমরা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল যেটা শিখবো সেটা হচ্ছে আপডেটেড ভার্সন অফ ভ্যান ডের ওয়াল ম্যাট্রিক্স। অ্যান্ড ভ্যান ডের ওয়াল ম্যাট্রিক্সের প্রবলেম ছিল যে আমাদের ম্যাট্রিক্সটা যদি অনেক বড় হয়ে যেত তাহলে ওর ক্যালকুলেশন করতে আমার প্রবলেম হতো, ইনভার্স করতে প্রবলেম হতো, আর এটা টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি বেড়ে যেত। সো আমাদের কমপ্লেক্সিটি কমানোর জন্য আর ডিভাইসকে অনেক এফিসিয়েন্টলি ইউজ করার জন্য আমরা নতুন একটা ফর্ম দেখবো আছে কি ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল। আচ্ছা, সেটার আগে আমরা নর্মাল যে পলিনোমিয়াল দেখছি ওইটা একটু দেখি। নর্মাল পলিনোমিয়ালটা দেখতে কেমন ছিল? সাপোজ আমি যদি লিখতে চাইতাম যে p of n of x, আমি এটাকে এক্সপ্যান্ড করতাম কি হবে? a0 plus a1 generally x to the power 0 plus a1 x to the power 1 plus a2 x square x square great up to an x to the power n an x to the power n। আচ্ছা, ওকে চাইলে আমি আবার কিভাবে একটা শর্ট ফর্মে লিখতে পারতাম? ওকে আমরা যদি শর্ট ফর্মে লিখতাম তাহলে আমরা লিখতে পারতাম, এটা আমি একটু ফর্মুলা হিসেবে লিখি, p of n equals to summation of k equals to 0 থেকে শুরু করে আপ টু n, এবং কি লিখতে পারতাম a of k multiply with x to the power k। আচ্ছা k আচ্ছা, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমার বেসিস আর একটা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট। কোন পার্টটা আমার বেসিস? x to the power যেটা ওইটা x to the বেসিস power k। x to the power k টা আমার জেনারেলি ছিল কি বেসিস, জেনারেল যে পলিনোমিয়াল আমরা ইউজ করতাম সেখানে। আর আমার a of k টা কি ছিল? a of k টা ছিল আমার কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্ট। এখন কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্ট আমার যেটা ছিল ওকে আমার কি করা লাগতো? ক্যালকুলেট করা লাগতো। ওকে, ওর ভ্যালুটা আমার বাইর করা লাগতো, তাই না? আজকে যেরকম আমরা করছি এটাকে আমার ক্যালকুলেট করা লাগতো। আমরা যে ম্যাট্রিক্স দিয়ে এটা ক্যালকুলেট করে দেখছি কিভাবে ক্যালকুলেট করছি। আচ্ছা, এখন এখানে আমার বেসিস ছিল x টু দি পাওয়ার k, তাহলে বেসিসটা আমার কি কি আসতে পারতো? যদি বেসিসটা চিন্তা করি তাহলে আমার বেসিস আসতো হচ্ছে বেসিস ধরুন 1 থেকে শুরু হতো x স্কয়ার আপ টু এভাবে চলতে থাকতো। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখব, বাই দ্য ওয়ে, এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? হাইয়েস্ট ডিগ্রি আমরা কোনটাকে বলি? হাইয়েস্ট ভ্যালু পাওয়ারটা যেটা থাকে সেটাকে বলি না ডিগ্রি? তাহলে এটা ডিগ্রিটা কত? n। হাইয়েস্ট আমি n পর্যন্ত যাচ্ছি না, এখানে দেখেন তো এখানে আমার x এর পাওয়ার কত যাচ্ছে? n পর্যন্ত না, x টু দি পাওয়ার n। তাহলে আমি কি বলতে পারি ওর ডিগ্রি হচ্ছে n? জি মিস। এটা কি বলা যায়? এটা একটু আগের ক্লাসের রিক্যাপ। আচ্ছা, এটা যদি বেসিস হয় এগুলা, তাহলে আমি একটা সাপোজ যদি বলি p of 5k, ও কি হবে? ওর এক্সপ্যানশনটা কি হতে পারে? a0 x to the power 0 plus a1 x to the power 1, a2 x to the power 2 plus a3 x to the power 3 plus a4 x to the power 4 plus a5 x to the power 5। আচ্ছা, এখানে ডিগ্রি কত? ডিগ্রি কত? 5। ডিগ্রি হচ্ছে আমার 5। দেন কোএফিশিয়েন্ট আমার কয়টা? 6টা। কোএফিশিয়েন্ট আমার একটা বেশি আসে n+1, তাহলে কোএফিশিয়েন্ট আসবে আমার 6। গুড। আচ্ছা, এখন আমরা যদি একটু ল্যাগ্রেঞ্জ ফর্মে দেখি তাহলে আমার ল্যাগ্রেঞ্জ ফর্মটা কেমন আসে একটু দেখি। সো লেটস টার্ন টু ল্যাগ্রেঞ্জ ফর্ম। সো
ল্যাগ্রেঞ্জ বেসিসে যদি আমরা যাই, আমরা দেখব আমাদের পলিনোমিয়ালটা দেখতে হবে p অফ x যাবে হচ্ছে কে 0 থেকে শুরু হবে n পর্যন্ত যাবে, যেখানে আমার f অফ k মাল্টিপ্লাই উইথ l অফ k অফ x। আচ্ছা, এখানে আমার একটু মানে উল্টা কাজ হবে, সেটা কি, আমার lk অফ x এই পার্টটা হবে আমার বেসিস। আগে যেটা আমার বেসিস কে ছিল, আগের বেসিসটা ছিল আমার কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কে ছিল আমার বেসিস, আর এখানে lk অফ এক্সটা কি হবে, আমার বেসিস হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমার বেসিস হয়, এফ অফ এক্স কেটা আমার কি হবে, এফ অফ এক্স কেটা হয়ে যাবে আমার কোএফিসিয়েন্ট ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে। সো আমার কোএফিসিয়েন্ট হবে এফ অফ এক্স কে। আচ্ছা, আরেকটু চিন্তা করে দেখি, তো আমি আরেকবার চেক করে দেখি রেকর্ডিংটা হচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটু উপরে চেক করে দেখি, আমরা কোএফিসিয়েন্টটা কি করতাম, ক্যালকুলেট করে বের করতাম না ইকুয়েশন দিয়ে। এখানে আমার উল্টা কাজ হবে। উল্টা কাজটা কি হবে, আমার বেসিসটাকে ক্যালকুলেট করে বাইর করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখন কিভাবে ফাইন্ড আউট করব, এটা একটা প্রবলেম বা কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে ক্যালকুলেট করব। আগে আমরা কি করতাম, যে আমার যতগুলো আননোন কোএফিসিয়েন্ট থাকতো, মানে আমার কোএফিসিয়েন্ট যতগুলো থাকতো ততগুলো আমি ইকুয়েশন নিতাম, ইকুয়েশনকে আমি কি করছিলাম, ম্যাট্রিক্সে কনভার্ট করে সলভ করে কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু বের করছিলাম, এ নট a1 a2 এরকম সবগুলোর ভ্যালু বের করছিলাম। এখন আমাকে বের করতে হবে এল কে অফ এক্স এর ভ্যালু। সেটা কিভাবে বের করতে পারি, বাট ওইটা বের করার আগেও আমার জানা লাগবে এটার এক্সপ্যানশনটা। সো এটার এক্সপ্যানশনটা কি আমরা একটু দেখি। সো আমি যদি একটা এক্সপ্যান্ড করি তাহলে আমার আসবে এফ অফ এক্স নট multiplied with L naught of x plus f of x1 multiplied with L1 of x plus f of x2 multiplied with L2 of x plus এভাবে এটা চলতে থাকবে f of x n multiply with L of n x পর্যন্ত। আচ্ছা, বাই দ্য ওয়ে দ্যাটস নট লন, দ্যাট ইজ এল এন অফ এক্স। আচ্ছা, সো আমি কি বলছি, যে আমার এখানে বাইর করা লাগবে কাকে, বেসিসকে ক্যালকুলেট করা লাগবে। সো এখানে আমার আননোন জিনিস তাহলে কি হবে, আননোন হচ্ছে আমার এই এল নট, L1 L2 Ln, এই জিনিসগুলো হচ্ছে আমার আননোন। তাহলে আমার এই আননোন বেসিসগুলোকে ক্যালকুলেট করা লাগবে। এখন সেটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, আচ্ছা এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি একটু দেখাই। এই ফর্মুলাটা আপনাদের নোটবুকটাতে যেটা আছে, অ্যান্থনির নোটবুক, সেখানেও পাবেন। সো ফর্মুলাটা হচ্ছে L of k of x, this is multiplication sign, multiply by all, স্টার্ট হবে 0 থেকে চলবে n পর্যন্ত, যেখানে আমি কি করব, x থেকে x of j মাইনাস আর x of k থেকে j মাইনাস। আচ্ছা, ফর্মুলাটা যদি আপাতত আমরা নাও বুঝি সমস্যা নেই, আমরা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল দেখলে আমাদের ফর্মুলাটা আর একটু ক্লিয়ার হবে, বা এটারই একটা এক্সপ্যানশনটা আমি দেখি। সাপোজ আমি এখানে কি কি দেখতেছি, আমার আননোন হচ্ছে এল নট, L1 L2 আপ টু Ln। তাহলে আমি যদি এল নটকে ক্যালকুলেট করতে চাই, তখন আমি কি করব, এল নটকে যখন আমি ক্যালকুলেট করব, আমি তখন L naught equals to L naught কে ক্যালকুলেট করতে গেলে আমি x1 divided by x1, আমি শুরু করব
মানে ফার্স্টে আমাকে কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, সকালে যেরকম আমরা একটা ডেটা পয়েন্ট দিয়ে কাজ করছিলাম, লাইক 5, 15, 20, দেন এখানে ছিল হচ্ছে 17, 32, 37, those are my x0, x1, x2, আর এগুলো ছিল আমার f of x0, f of x1, f of x2। আচ্ছা, সো আমি যখন যেইটা নিয়ে কাজ করব, সাপোজ আমি L0 নিয়ে কাজ করতেছি, তখন আমি কি করব, x0 কে আমি অ্যাভয়েড করব। তাহলে x0 কে অ্যাভয়েড করলে আমার কাছে থাকবে x1, x2, x3 আপ টু যতগুলা নোড আমার দেওয়া আছে সেগুলা। তো আমি কি করব, প্রত্যেকটাকে লিখতেছি, সাপোজ x2, x2, দেন মাল্টিপ্লাই উইথ আরো অনেকগুলা নোটস থাকতে পারে। সো আমার লাস্ট নোটটা কি, অফ xn ডিভাইডেড বাই x অফ xn। এখন আমি কি করব, আমার ডিনোমিনেটরে যেটা আছে সেটাকে আমি x0 মাইনাস করব প্রত্যেকটাকে, অ্যান্ড আমার উপরে যেটা আছে সেটাকে আমি x থেকে মাইনাস করব। বাই দ্য ওয়ে, এক্সটা হচ্ছে আমার এখানে ভ্যারিয়েবল, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এক্স এর ভ্যালুটা পরে হয়তো দিয়ে দেবে। সো আমি প্রত্যেকটা এক্স, উপরে আমি এক্স থেকে মাইনাস করব, আর নিচে হচ্ছে আমি x0 থেকে মাইনাস করব, যেহেতু আমি L0 ক্যালকুলেট করতেছি। আচ্ছা, L0 এর পর আমার কাছে কি আছে, L1। তাহলে L1 এর জন্য আমার কি হবে, কোন আইডিয়া? যতগুলা নোট দেওয়া থাকবে আমি এখন L0 এর জন্য ক্যালকুলেট করতেছি, তাহলে আমি এখন L1 কে বাদ, x1 কে বাদ দিব, x1 কে বাদ দিলে আমার শুরু হয় কোত্থেকে, x0, তারপর আমি L1 বাদ দিচ্ছি, L1 বাদ দিলে তাহলে আমার x2, সাপোজ আমার x2 এর পরে আরো অনেকগুলো ভ্যালুস আছে, x3, x4 আপ টু x টু দি পাওয়ার xn পর্যন্ত আছে, তো আমি xn পর্যন্ত লিখলাম। তারপর আমি কি করব, ইজি বিজি করার জন্য আমি উপরে সবগুলাকে x থেকে মাইনাস করব, আর নিচের ভ্যালুগুলাকে আমি কি করব, যেটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি L0, আর অ্যাভয়েড করছি কাকে, x1 কে, এখন আমি x1 থেকে সবগুলাকে মাইনাস করব। এতটুকু কি বুঝছি? যখন আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করতেছি ল্যাগ্রেঞ্জে L0, L1 আর L2, তখন আমি সেটাকে বাদ দিয়ে অন্য ভ্যালুসগুলো লিখতেছি, দেন উপরে হচ্ছে আমি এক্স থেকে সেই ভ্যালুগুলোকে মাইনাস করতেছি, আর নিচে হচ্ছে যেটাকে বের করার চেষ্টা করতেছি সেই x1 বা x0 সেটাকে দিয়ে মাইনাস করতেছি আপ টু xn পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার নোট যতগুলো হবে তত দূর আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা বুঝলে আমাকে একটু L2টা বলেন তো, L2টা কি হতে পারে আমার, L2 অফ x। তাহলে আমি এখানে যদি এই ডেটা সেটটাকে চিন্তা করি, তাহলে আমার x2 কে বাদ দিতে হবে ক্যালকুলেশনের সময়। তাহলে আমার শুরু হচ্ছে কত থেকে, বাই দ্য ওয়ে যেহেতু এটা মাল্টিপ্লিকেশন, এখানে আগে পরে অর্ডারটা ম্যাটার করতেছে না। তো আমার x0 আমি লিখলাম, তারপর মাল্টিপ্লাই করব কত, x1 x1 দিয়া, দিয়ে হ্যাঁ x1, দেন আমি কি x2 লিখবো, x2 লিখলে লিখবো না। লিখবো না, কারণ x2 কে আমি আপাতত বাদ দিচ্ছি। আচ্ছা, এটা কত দূর যাবে, আপ টু xn পর্যন্ত, এটা জাস্ট মনে রাখার জন্য এভাবে লিখতেছি। দেন আমি কি করব, উপরে x থেকে মাইনাস করব সবগুলাকে, আর ডিনোমিনেটরে বা নিচে কি করব, যেটা আমি বের করার চেষ্টা করতেছি মানে L2, মানে তখন এর জন্য আমি কি করছিলাম, x2 কে অ্যাভয়েড করছিলাম, x2 দিয়ে সবগুলাকে মাইনাস করব। ঠিক আছে, এখন একটু দেখি তো আমার L0, L1, L2 সাথে আমার এই ফর্মটা মিলছে কিনা। দেখেন তো, আমি প্রত্যেকবার কি x থেকে x অফ j কে মাইনাস করতেছিলাম, রাইট? এখানেও কি x থেকে
x অফ 1 কে মাইনাস করছিলাম, j এর ভ্যালু 0 থেকে শুরু হয়ে চলতে থাকবে, তাই না? হ্যালো হ্যালো, যে কোথা থেকে শুরু হবে? 0 থেকে, দেখেন তো। আচ্ছা, যে এখানে 0 থেকে না শুরু হয়ে 1 থেকে শুরু হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আরো একটা কন্ডিশন আছে। আরেকটা কন্ডিশন কি হতে হবে? যে আমার কখনো k এর সমান হবে না। আচ্ছা, তাহলে যখন আমি যে 0 হচ্ছে তখন আমি কি করতেছি? হ্যালো, একটু বলেন তো। এখানে দেখেন আমার কে এর ভ্যালু কত ফার্স্ট টাইমে, এখানে কে কত? কে হচ্ছে আমার 0, আর এখানে আমার জে কত? জে হচ্ছে আমার 1। শুরু হওয়ার কথা কত থেকে ছিল? 0 থেকে না, এই কন্ডিশন অনুযায়ী। বাট ফার্স্ট টার্মে আমি কি করব? জে আর কে এর ভ্যালু কখনো সেম হতে পারবে না। কেউ কি হ্যান্ড রেজ করছেন? কে প্লাস 1 কোনটা বাবা? কে প্লাস 1 না, অ্যাকচুয়ালি যখন আমি জে এর ভ্যালু যেটা হচ্ছে তখন আমি সেই কেটাকে অ্যাভয়েড করতেছি। যখন আমি জে কে ক্যালকুলেট করছি, সাপোজ আমি যখন এখানে কে এর ভ্যালু 0 ধরি, তখন আমার জে এর ভ্যালু 0 থেকে শুরু না হয়ে 1 থেকে শুরু হচ্ছে। এখন পরেরটায় দেখেন আমি কে এর ভ্যালু ধরছি 1, এখানে কিন্তু আমার জে ঠিকই 0 থেকে শুরু হয়েছে, তাই না? এখানেও আমার জে 0 থেকে শুরু হয়েছে, এখানে জে প্লাস 1 হয়ে এখানে কি জে 1 হওয়ার কথা ছিল না? যেহেতু প্রত্যেকটা ক্যালকুলেট করে আপ টু n পর্যন্ত যাব, তাই না? কিন্তু এখানে আমার জে এর ভ্যালু কত? 2। জে এর ভ্যালু 2 হওয়ার কারণ কি? কে এর ভ্যালু হচ্ছে 1, জে আর কে কখনো ইকুয়াল হতে পারবে না। আচ্ছা, এরপর আরেকটু মিলায় দেখি। এখানে আমার এক্স ছিল, যেটা আমার আননোন, বাই করতে হবে। এখানেও আমার এক্স আছে, গ্রেট। এখানে আছে আমার এক্স অফ কে, আর এখানে আমার কে এর ভ্যালু কত ছিল? 0। তাহলে এটা আমার কত? এক্স অফ 0। তাহলে এতটুকু ঠিক আছে? এতটুকু মিলছে? হ্যালো, Yes, ma'am. তাহলে এর পরে আমি কি করছি? মাইনাস এক্স অফ 1। এক্স অফ 1, এখানে জে এর ভ্যালু কত ছিল আমার? 1 ছিল। উপরে আমার জে এর ভ্যালু 1 ছিল, নিচে আমার জে এর ভ্যালু 1। সো আমি এই ফর্মুলাটা কি মিলছে? সেকেন্ড বার যখন আমি ক্যালকুলেট করব তখন আমার জে এর ভ্যালু বেড়ে কত হবে? জে এর ভ্যালু বেড়ে হয়ে যাবে 2। এখন আমি চেক করব আমার জে আর কে কি সমান? কে এর ভ্যালু হচ্ছে 0, জে আর কে কি সমান? জে আর কে তো সমান না, তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো? তো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমি জে এর ভ্যালু বসাচ্ছি 2, হুইচ ইজ এক্স অফ 2, আর এখানেও আমি এক্স অফ 2 বসাচ্ছি। দেন আমি এখানে কি করতেছি? এখানে তো সব জায়গায় আননোন এক্স থেকে আমার মাইনাস করতে হবে, আননোন এক্স থেকে মাইনাস করতেছি। আর কে এর ভ্যালু যত, এক্স অফ কে হচ্ছে এখানে এক্স অফ 0, সো আমি এক্স অফ 0 থেকে এক্স অফ 2 কে মাইনাস করতেছি। এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? জে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এন রিচ না করে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, এটা যদিও একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমরা একটা এক্সাম্পল দেখলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে একটা এক্সাম্পল করছিলাম না, সেখানে কি ছিল? আমার ডেটা পয়েন্ট দেওয়া ছিল, আমি ডেটা পয়েন্টকে কি বলছিলাম এখন থেকে? নোট বলবো। সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল, সাপোজ আমার এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, সকালের ভ্যালুগুলোই ইউজ করতেছি, 5, 15, 20। আর এখানে আমার এফ অফ এক্স দেওয়া আছে 17, 32, 37। আচ্ছা, এগুলোকে যদি আমি একটু বক্স করে নিই, সো এখানে আমার কয়টা পয়েন্ট দেওয়া আছে বা কয়টা নোট দেওয়া আছে? আমরা তো পয়েন্টের বদলে এখন থেকে নোট ইউজ করব, নোট কথাটা ইউজ করব বলছি। সো আমার নোট দেওয়া আছে কয়টা? 3টা। 3টা।
সো ওদেরকে কি আমি একটু মার্ক করতে পারি? দিস ইজ মাই এক্স নট, দিস ইজ মাই এক্স ওয়ান, দিস ইজ মাই এক্স টু। তাহলে আমার এখানে দেওয়া আছে এফ অফ এক্স নট, এফ অফ এক্স ওয়ান, আর এটা দেওয়া আছে আমার এফ অফ এক্স টু। এখন আমাদের ল্যাগ্রেঞ্জ অনুযায়ী আমরা কি বলছি যে এখানে আমাদের কোএফিসিয়েন্ট মানে এফ অফ এক্স অফ কেটা দেওয়া থাকবে। তাহলে কি আমার এফ অফ এক্স নট, এফ অফ এক্স অফ ওয়ান এগুলো কি দেওয়া আছে? কোএফিসিয়েন্টগুলো দেওয়া আছে? এটুকু কি ঠিক আছে যেটা বলছে? হ্যালো, কোএফিসিয়েন্টগুলো কি আমার দেওয়া আছে এখানে? দেখেন তো, এই এফ অফ এক্সটাই আমার অ্যাকচুয়ালি জি মিস, এফ অফ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু এগুলোই তো কোএফিসিয়েন্ট। হ্যাঁ, সো কোএফিসিয়েন্টটা আমার দেওয়া আছে। আচ্ছা, আর আমাকে কি বলছে এখানে বেসিস মানে এলকে অফ এক্স কে ক্যালকুলেট করতে হবে। এলকে অফ এক্স তো দেওয়া নাই, এলকে অফ এক্স এর বদলে আমার এক্স নট, এক্স ওয়ান, এক্স টু দেওয়া আছে। আচ্ছা, আমরা কয়েকদিন ধরেই যেটা পড়তেছি সেটা হচ্ছে আমার n প্লাস ওয়ানটা নোট দেওয়া থাকলে আমার পলিনোমিয়ালটা কত ডিগ্রির হবে? n ডিগ্রির। এন ডিগ্রি। তাহলে আমার এখানে নোট দেওয়া আছে কয়টা? মোট 3টা। তাহলে আমার ডিগ্রি কত হবে? ডিগ্রি 2। ডিগ্রি 2, একটা কম হবে। তাহলে আমি যদি আমার ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা লিখি, ওর ডিগ্রি হবে পি অফ 2। আচ্ছা, পি অফ 2 দিয়ে আমি যদি ল্যাগ্রেঞ্জ লিখি তাহলে আমার এক্সপ্যানশনটা কেমন হবে আমরা একটু দেখি, যেহেতু আমরা এটার সাথে এত ফ্যামিলিয়ার না। L0 of x multiply with f of x naught plus L0 L1 of x multiply with f of x1 plus L2 of x multiply with f of x2। আচ্ছা, এখানে আমাদের টার্ম কয়টা পাচ্ছি? তিনটা টার্ম পাচ্ছি। আমার যখন ডিগ্রি 2 হতো তখন আমি কয়টা টার্ম পাইতাম? তিনটা টার্ম পাইতাম। এখানেও তাহলে সেম পাচ্ছি না? দেখেন তো, হ্যালো, অনেকটা সেমই ইয়েস পাচ্ছি মিস। না? আচ্ছা, সিমিলারিটি কি তাহলে পাচ্ছি? জি মিস। আচ্ছা, এখন সমস্যা কি? আমাকে হচ্ছে এখানে এফ অফ এক্স নট, এক্স ওয়ান, এক্স টু দিয়ে দিছে, আর আমাকে এক্স নট, এক্স ওয়ান, এক্স টুর ভ্যালু দিয়ে দিছে, কিন্তু আমার কাছে এল নট অফ এক্স এর ভ্যালু নাই, এল ওয়ান অফ এক্স এর ভ্যালু নাই, এল টু অফ এক্স এর ভ্যালু নাই। সো ওগুলাকে আমার ক্যালকুলেট করা লাগবে। আচ্ছা, ওগুলা ক্যালকুলেট করলে আমি পলিনোমিয়ালটার ভ্যালু বাই করতে পারবো না? মানে একটা পলিনোমিয়াল তো পাবো। তাহলে চিন্তা করে দেখি, তাহলে আমার ফার্স্টে বাইর করা লাগবে কাকে? এল নট অফ এক্স কে বাইর করা লাগবে। সো এল নট অফ এক্স কে বাইর করতে হলে আমার কি করা লাগবে? সর্বপ্রথম আমরা যে বলছি যে এল, এখানে কে এর ভ্যালু কত? 0। সো আমরা কি করব, যখন এল জিরো অফ এক্স বাইর করব তখন আমরা কি করব? এই পয়েন্টটাকে ইগনোর করব বলছি ফর সাম রিজন। আচ্ছা, ইগনোর করলে আমরা এটা ফর্মুলাটা তাড়াতাড়ি কিভাবে লিখতে পারি? তাহলে আমার এক্স নট থেকে শুরু না হয়ে আমার শুরু হবে কোত্থেকে? এক্স ওয়ান থেকে। এক্স ওয়ান মাল্টিপ্লাই উইথ এক্স টু। আচ্ছা, আমার আর কি নোড আছে? মানে কাজ করছে তিনটা নোড নিয়ে, তাহলে এক্স টু পর্যন্ত গেল, তাই না? তাই তো, রাইট? Yes, ma'am. এক্স টু পর্যন্ত লিখছি। আচ্ছা, তারপর আমি উপরে কি বলছি? এক্স দিয়ে মাইনাস করব, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল যেটা আমার আননোন, আর নিচে হচ্ছে আমি যেটাকে এতক্ষণ ইগনোর করছি হুইচ ইজ মাই এল নট বা এল জিরো, ওকে দিয়ে মাইনাস করব। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার এল নট অফ এক্স। এখন বলেন তো, আমি যদি এল ওয়ান অফ এক্স বাই করতে চাই আমি কি করব? এক্স ওয়ানকে ইগনোর করব। এক্স ওয়ানকে ইগনোর করলে আমার শুরু হবে কোথা থেকে? জেনারেলি শুরু হয়
এক্স নট থেকে আমি শুরু করলাম। এখন কি আমি এখানে x1 লিখবো? No, ma'am. x1 কে আমি ইগনোর করে আমি x2 তে যাচ্ছি। আচ্ছা, x2 লিখলাম। এরপরে আমি উপরে কি করব, x দিয়ে মাইনাস করব, x থেকে মাইনাস করব, আর নিচে কি করব, যেটাকে আমি তখন ইগনোর করছি which is my x1, ওকে দিয়ে আমি মাইনাস করব। এটাকে বুঝতেছি? আমার আরো টার্মস থাকলে কি হতো, মাল্টিপ্লাই আকারে বাকিগুলো লিখতাম। আচ্ছা, তাহলে L2টা আমার কি হবে, L2 of x। তাহলে আমি এখন ইগনোর করব কাকে, x2 কে। তো শুরু হবে আমার x0 থেকে, মাল্টিপ্লাই উইথ আমার x1 x2 সরি হবে x1। এখন উপরে আমি কি করব, x থেকে মাইনাস করব, আর এখানে আমি কি করব, ইগনোর করছি যাকে x2 কে, যেটা আমার বের করা লাগবে সেটা থেকে মাইনাস করব। আচ্ছা, একটু তাহলে আমরা বের করতে পারবো বা ডিরাইভ করতে পারবো Yes, ma'am. ফর আওয়ার ম্যাথস। আচ্ছা, এখন দেখেন তো আমার এই একটা ফার্স্ট ফর্মুলাটাতেই দেখি আমি x এর ভ্যালু কি জানি, x এর ভ্যালু আমি জানি, x এর ভ্যালুটা No. আমি জানি না, না মিস। x1 দেওয়া আছে। আচ্ছা, এখানে x এর ভ্যালু এগেইন আমি জানি না, এখানে কি আমার x2 দেওয়া আছে, x নট এর ভ্যালু কি আমি জানি, x নট এর ভ্যালু আমি জানি, আর x1 এর ভ্যালু হ্যাঁ জানি, x নট এর ভ্যালু জানি, x2 এর ভ্যালু জানি। কোত্থেকে জানি, দেওয়া আছে। আমার এখানে এই ডেটা পয়েন্টগুলো বা নোটগুলো দেওয়া আছে। আচ্ছা, যদি দেওয়া থাকে তাহলে কি আমি ওদেরকে ভ্যালু লিখতে পারি? ধরেন x1 এর ভ্যালু দেওয়া আছে, সরি এখানে যদি আমি একটু ছোট করে লিখে নেই, আমার x নট এর ভ্যালু কত, 5, x1 এর ভ্যালু দেওয়া আছে, চেক করে দেখি 15, আর x2 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 20। আচ্ছা, তাহলে আমি ভ্যালুগুলো প্লাগ ইন করে ফেলি তাড়াতাড়ি করে। এখানে যদি আমি ভ্যালুগুলো প্লাগ ইন করি, সাপোজ এখানে যদি আমি ভ্যালুগুলো প্লাগ ইন করি তাহলে দেখি তো কি আসে আমার। জাস্ট x এর ভ্যালুগুলো আমরা নিচ্ছি এখন, মানে x এর যে ফরম্যাট আছে, x আমি কি এগেইন জানি না, মাইনাস x1 এর ভ্যালু 15 ডিভাইডেড বাই x নট এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস x1 এর ভ্যালু 15 মাল্টিপ্লাই উইথ x এর ভ্যালু জানি না, দেন এখানে কত আছে x2 which is my 20, আর এখানে আমার নিচে কি x0 which is my 5, দেন এখান থেকে আমি মাইনাস কত, x0 এর ভ্যালু হচ্ছে 5 আর x2 এর ভ্যালু হচ্ছে আমার 20। আচ্ছা, সো এখান থেকে আমি যদি আরেকটু ক্যালকুলেট করে নিয়ে আসি, আমরা কি করতে পারি, এখানে আরেকটু ছোট ভ্যালু নিয়ে আসলে x minus 15 by 2 into x minus 20 by 3. ইয়েস, আমি আরেকটু কমায় যদি নিয়ে আসি এখানে, তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি যে 150, এখানে আসে হচ্ছে আমার মাইনাস, এখানে একটা মাইনাস আসে, এখানে একটা মাইনাস আসে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, এখানে আসে 10, এখানে আসে 15, তাহলে আমার ডিনোমিনেটরে চলে আসে হচ্ছে 150, আর উপরে আসে আমার কত x মাইনাস 15 আর x মাইনাস 20। লেখা যায় তাহলে এল নট এর একটা ছোটখাটো ফর্ম আমি বাই করতে পারছি, এল নট অফ এক্স এর, রাইট? বুঝতেছি, এতটুকু কি বুঝছি? তাহলে আমি L1 of x এ যদি ভ্যালু প্লাগ ইন করি, আমি x এর ভ্যালু কি আমার আননোন,
এক্স নটের ভ্যালু কত 5 আর এখানে এক্স ওয়ানের ভ্যালু 15 মাইনাস এক্স নটের ভ্যালু কত 5 এগেন মাল্টিপ্লাই উইথ এক্স এর ভ্যালু জানি না এক্স টু এর ভ্যালু 20 আর এখানে আমার আছে কত x1 যেটা হচ্ছে আমার 15 মাইনাস কত 20 সো এখানে যদি আমি বাই করি আসে কত এখান থেকে আসবে -5 আর এখান থেকে আসবে আমার 10 আমরা কি ভয়েস শুনতে পাচ্ছি হ্যালো yes yes miss yes এখান থেকে আমার কত আসবে -5 মাইনাস এখান থেকে আসতেছে -5 আর এখান থেকে আসতেছে আমার 10 তো মাল্টিপ্লাই করলে আসবে আমার কত রে বাবা -50 -50 আচ্ছা -50 সো আমি এখানে লিখলাম -50 উপরে আসতেছে আমার x -5 মাল্টিপ্লাই উইথ x -20 আচ্ছা এরপরে এখন আমি L2 এর ভ্যালুটা বাইর করি L2 এর আমার কি আসে x হচ্ছে আমার আননোন x নট হচ্ছে এগেইন 5 x2 এর ভ্যালু হচ্ছে 20 মাইনাস x নট এর ভ্যালু 5 multiply with unknown x minus x1 এর ভ্যালু 15 then আমার x2 এর ভ্যালু কত 20 মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে আমার 15 সো এখানে আমার ক্যালকুলেট করলে কত আসে ভ্যালু এখান থেকে আমি পাচ্ছি 15 আর এখান থেকে আমি পাচ্ছি 5 তো 5 আর 15 মাল্টিপ্লাই করলে আসে 75 গ্রেট সো আমি এখানে লিখতে পারি 75 উপরে থাকতেছে আমার x -5 মাল্টিপ্লাই উইথ x -15 তাহলে আমি এখান থেকে L0 of x L1 of x আর L2 of x পেয়ে গেছি তাই না এই ইকুয়েশনটা যদি আমি দেখি আমি এখন এটার কোনো একটা ভ্যালু জানি এটার কোনো একটা ভ্যালু আমি বের করছি সামহাউ ইকুয়েশন দিয়ে আর এখান থেকে আমি কোনো একটা ভ্যালু বাইর করছি বা কোনো একটা ইকুয়েশন বাইর করছি রাইট যখন আমি পলিনোমিয়াল ডিগ্রি উইথ 2 এর ইকুয়েশন বাইর করব এই বক্সের পার্টগুলো আমি বের করে ফেলছি না এই বাবা কথা বলেন না কেন জি মিস তাহলে এখন আমার f of x0 f of x1 আর f of x2 এটা যদি আমি একটু স্ক্রল করি উপরে দেখতে পাচ্ছি না এগুলো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে তাহলে আমি এতক্ষণ যা যা ক্যালকুলেট করছি আর যে ভ্যালুগুলো দেওয়া আছে সবগুলা মিলায়ে যদি আমি এখন চেষ্টা করি লিখতে যে p2 of x আমি কি লিখতে পারি L0 এর আমার ভ্যালু কত x -15 x -20 divided by 150 multiply with f of x0 এর ভ্যালুটা একটু স্ক্রল করে দেখি কত আমার 17 আচ্ছা 17 ওকে এরপরে আমার কি লাগবে প্লাস L1 of x L1 of x আমি বের করছি এখানে তাহলে আমি প্লাস L1 of x কি বের করছি x -5 multiply with x -20 divided by কত ছিল -50 তাহলে আমি পুরা সাইনটাই মাইনাস করতে পারি এটা মাইনাসটা সামনে নিয়ে আসলাম আনতে পারি মাইনাসটা সামনে নিয়ে আসলাম এই মাইনাসটা সো এখানে আমার আসে কত 50 মাল্টিপ্লাই উইথ দেখি একটু ফর্মুলাটা f of x1 32 f of x1 এর ভ্যালু হচ্ছে 32 তাহলে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে 32 দিয়ে আচ্ছা
এরপরে আমার ফর্মুলা অনুযায়ী কি আছে, L2 of x, L2 of x এর ভ্যালুগুলো আমি বসাই, প্লাস x minus 5 x minus 15 divided by 75 multiply with, ফর্মুলা চেক করি কি লাগবে আমার, f of x2 কত দেওয়া আছে আমার, 37 দেওয়া আছে। আচ্ছা 37, তাহলে এটাকে আমি আরো সিম্পলিফাই করে লিখতে পারবো না? এই কোয়েশ্চেনটাকে যদি আরো সিম্পলিফাই করে লিখি কি লিখতে পারি? আর একটু সিম্পলিফাই করে আমরা ভিজুয়ালাইজ করতে ইজি হবে, কাটাকাটি যদি কিছু যায় দেখি আমরা, এখানে আমরা পাবো কত, কাটাকাটি যাচ্ছে না, 17 ডিভাইডেড বাই 150 মাল্টিপ্লাই উইথ x minus 15 মাল্টিপ্লাই উইথ x minus 20, তারপরে মাইনাসটা মাইনাসের মতো থাকলো, ঠিক আছে, মাইনাস এখানে আমার 32 আর 50 কে কাটাকাটি করলে কি হয়, 2 দিয়ে ভাগ যায়, সো উপরে থাকতেছে আমার 16, নিচে থাকবে আমার সাপোজ 25, 2 দিয়ে ডিভাইড করলাম, দেন আমার উপরে কি ছিল আননোন x minus 5 x minus 20 এতটুকু আসলো। আচ্ছা বাকিটুকু আমার কি 37 divided by 75 multiply with x minus 5 x into x minus 15. So this is my polynomial degree of 2 Lagrange ফর্মের আমার পলিনোমিয়ালটা আমরা পাইছি। এখন এটা এই ম্যাথটা কি এই পর্যন্তই? আচ্ছা বলতেছি, এই ম্যাথগুলোর অনেক পার্ট আছে, হ্যাঁ, আপনাকে হয়তো এখন কিছু ডেটা পয়েন্ট মানে কিছু নোট দিয়ে বলে দিল, যে সাপোজ আমি বললাম যে আমাকে কি করবেন, এই ডেটা পয়েন্টগুলো দিয়ে আমি আপনাকে বললাম যে P2 of 15 বের করে দেখাও, জাস্ট আমি কি করছি, এই তিনটা নোট দিছি, তিনটা নোট দিয়ে বলছি P2 of 15 বের করে দেখাও, তাহলে আমার কি কি এই প্রবলেমটা সলভ করতে কি কি স্টেপ ফলো করা লাগবে? P2 বের করে x এর ভ্যালু প্লাগ ইন করে দিলেই তো হবে। ফার্স্টে তো আমার L0 L1 L2 বের করা লাগবে, রাইট? এই যে এখানে L0 L1 L2 বের করছি আমি, তাই না, ফার্স্ট স্টেপে। দেন আমার কি করা লাগবে, 2 নম্বরে আমার পলিনোমিয়ালটা বের করা লাগবে, পলিনোমিয়ালটা বের করা লাগবে যেটা ডিগ্রি হবে 2, যেটা আমি কোথায় করছি এখানে, রাইট? এটা হবে আমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে আমি কি করব, যে পলিনোমিয়ালটা বের করছি ডিগ্রি 2 এর, ওটার মধ্যে আমি x এর ভ্যালু 15 প্লাগ ইন করে দিব, তাই না? এখন আমি যে পলিনোমিয়ালটা পাইছি, আচ্ছা এই কোয়েশ্চেনটাই যদি আমি বাই করতে বলি, এখন আমার পলিনোমিয়ালটা পাওয়া হয়ে গেছে না, আমি L0 L1 L2 এর ভ্যালু বের করছি, বের করে আমি কি করছি, f of x0 f of x1 f of x2 এর ভ্যালু দেওয়া ছিল, সবগুলা ভ্যালু আমি বসায় কি করছি, একটা শর্ট ফর্ম অথবা পুরো একটা ইকুয়েশন বানায় নিছি f2 of x এর এই তিনটা নোডের জন্য। এতটুকু কি বোঝা গেছে? হ্যালো জি মিস। আচ্ছা কনফিউশন আছে মনে হচ্ছে। মিস আমরা কি এই যে x - 15 x - 20 এগুলো কি এমনি রাখবো নাকি ভেঙে দিব? আচ্ছা ওগুলা আপাতত কিছুই করার দরকার নেই, ওগুলা আমরা ভেঙে লিখবো না, ভেঙে লিখলে আরো কমপ্লেক্স হয়ে যাবে। সো আমাকে কি বলছে, 15 বের করতে বলছে না, পলিনোমিয়াল ডিগ্রি উইথ 2 যেটাতে x এর ভ্যালু হচ্ছে 15, তাহলে আমি এখানে জাস্ট x এর ভ্যালুটা প্লাগ ইন করে দিলেই আমার হয়ে যাবে। মিস এখানে যদি 15 বসাই তাহলে প্রথমটার শেষের টার্মটা তো বাদ হয়ে যাবে। ঠিকই বাদ হয় দেখি, ঠিকই বাদ হয় দেখি। আচ্ছা 15 ব্লা ব্লা ব্লা
আচ্ছা 15 না বসায় তাহলে কি বসানো যায়? অন্য একটা ভ্যালু বলেন, আমি তো জাস্ট র্যান্ডম মিস 15 বলছি। 25 25, ঠিক আছে, আমরা 25 যদি বসাই তাহলে কি হয়? তাহলে আমরা এখানে লিখতেছি 25। আচ্ছা 25 বসালে আমার কি হয়? P2 of 17/150 divided by কত বসাচ্ছি? 25 minus 15, 25 minus 20 minus 16, 25, এখানে কত? x এর বদলে 25 minus 5, দেন হচ্ছে 25 minus 20 plus 37 divided by 75, 25 minus 5 multiply with 25 minus 15। আচ্ছা তাহলে আমি এখান থেকে একটা ভ্যালু পাবো, সেটাই হবে আমার কি অ্যান্সারটা। সো আমার এই অ্যান্সারটা বের করার জন্য কয়টা কাজ করা লাগছে? L0, L1, L2 এর ভ্যালু বের করা লাগছে, দেন আমার পলিনোমিয়ালটা ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালটা বের করা লাগছে, দেন আমি ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের মধ্যে x এর ভ্যালু কি করছি? 25 প্লাগ ইন করছি, তাই না? তাই না বাবা? সো এটা ক্যালকুলেটরে দিলে একটা অ্যান্সার আসবে, দিস ইজ ইয়োর অ্যান্সার। সো এটার অ্যান্সারটা কত আসে আমাকে একটু বলেন তো। ফার্স্ট টার্ম ক্যালকুলেট করলে মিস 40.33 পুরাটা? জি মিস আচ্ছা সাপোজ 40.3333, 40.3333 সাপোজ এরকম এটাকে পৌনঃপুনিক অর সামথিং বলে, 333 2-3 ডিজিট রাখলেই হবে, এটাতে কোনো ফিক্স কিছু নাই। সো এরকম ম্যাথস আসলে কি আমরা বের করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো? পারবো না? আমার একটা কোশ্চেন ছিল মিস। বলেন। আচ্ছা আমরা ওই ফর্মেটে কেন লিখতেছি? এই যে ওটা কি মানে ওটা কোত্থেকে আসছে? ল্যাগ্রেঞ্জ ফর্ম। এই P2 of x। P2 of x, এক সেকেন্ড, এই P2 of x এই ফর্মটা, হ্যালো, এই ফর্মটা, এই ফর্মটা আমরা বের করছি। আমার পলিনোমিয়ালের ডিগ্রি যদি 2 হয় তাহলে আমার ল্যাগ্রেঞ্জের ফরম্যাট হবে L0 of x f of x plus L1 f of x L1 of x into f of x1 plus L2 of x f of x2। এটা আমরা কোথা থেকে পাইছি? এটা আমরা ল্যাগ্রেঞ্জ বেসিসের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে অ্যাব্রিভিয়েট করলে এই ফর্মটা পাই। এই ফর্ম থেকে আমরা ডিগ্রি ধরছি 2। ডিগ্রি কেন 2 ধরছি? টোটাল ডেটা পয়েন্ট টোটাল ডেটা পয়েন্ট আমার 3টা ছিল, মানে নোড আমার 3টা ছিল, তাই আমি ডিগ্রি 2 ধরে এই পয়েন্টটা বের করছি। আচ্ছা ডিগ্রি 2 হলে আমার কয়টা টার্ম থাকবে? 3টা টার্ম থাকবে, তাহলে আমি 3টা টার্ম পর্যন্ত রাখতেছি। দেন এখানে আমার আননোন কি আছে? আমরা আমাদের ফর্মুলা থেকে দেখতেছি যে এখানে আমার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে f of x of f, এই পার্টটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, আর এখানে lk of x টা হচ্ছে আমার বেসিস। এখানে আমার বেসিসটা হচ্ছে আননোন থাকে, বেসিসটা ক্যালকুলেট করে বাইর করা লাগে, আর কোএফিসিয়েন্টটা দেয়া থাকে। সো আমরা যে এক্সাম্পলটা ইউজ করছি এখানে দেখতেছি যে আমার f of x এর সবগুলো ভ্যালু দেওয়া আছে, এই যে f of x0, f of x1, f of x2 দেওয়া আছে, কিন্তু আমার এখানে ফর্মুলা L0 of x, L1 of x, L2 of x দেওয়া নাই। সো এগুলো আমার বাইর করতে হবে। এখন এগুলো আমি কিভাবে বাইর করব? এখানে আগে এক্সপ্লেইন করছি যে ফর্মুলা দিয়ে আমি প্রত্যেকটার ভ্যালু আলাদা করে বের করতে পারি, এটা এক ক্লাসের ফার্স্টে এক্সপ্লেইন করছি। আচ্ছা তারপরে ওই ফর্ম দিয়ে আমরা কি করছি, এই 3টা ডেটা পয়েন্ট বা 3টা নোড থেকে আমরা L0, L1 আর L2 এর 3টা ইকুয়েশন বের করছি।
এতটুকু কি আমরা দেখছিলাম? লেটে জয়েন করছি তো আমি ওই আচ্ছা ফার্স্ট লেট আচ্ছা লেটে জয়েন করার কারণে বুঝতেছেন না। আমরা সব অ্যাব্রিভিয়েশনগুলো দেখে দেখে আসছি। আচ্ছা এখন তো এটা খুব আচ্ছা ইজি। মিস, হ্যাঁ এখান থেকে কি সিনারিও বেসড প্রবলেম আসতে পারে? আসতে পারে। ওই যে আমরা সকালবেলা একটা প্রবলেম সলভ করছিলাম না, বলছিলাম না যে উসাইন বোল্টের এ সেকেন্ডের ভেলোসিটি এভাবে এভাবে করে এক্সপ্লেন করে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডেটা পয়েন্টগুলো এরকম সেটে বের করতে পারবেন না যদি জি মিস, এক্সপ্লেন করে বলে? পারবো মিস। তারপরে আপনাকে বলল যে ল্যাগ্রেঞ্জ ফরম্যাট ইউজ করে উসাইন বোল্টের ওই যে 25 সেকেন্ডে ওর ভেলোসিটি কত বাইর করে দাও, তাহলে কি পারবেন? পারা যাবে না? ইয়েস মিস, পারা যাবে। আচ্ছা এখন একটু একটা জিনিস চিন্তা করে দেখি। আমার ডেটা পয়েন্ট বা নোট ছিল 3টা, আপনি পলিনোমিয়ালের ডিগ্রি ধরছেন 2। এখন এমন হতে পারে না যে আমার অনেকগুলা ডেটা পয়েন্ট দেওয়া আছে? হ্যাঁ আচ্ছা আলটিমেটলি তো এটা অ্যাপ্রক্সিমেশন তাই না? অ্যাপ্রক্সিমেশন, ইয়াস অ্যাপ্রক্সিমেশন, বাট সবাই তো এটা বুঝবে না। আমরা একটু জিনিসটা দেখি। সাপোজ আমাদের এক্স আর এফ অফ এক্সই তো দেওয়া থাকে, তো আগে যেরকম ছিল 5, 10, 15, আমি একদম র্যান্ডম কিছু ভ্যালুস ধরছি, 17, 32, সো ওদের করেসপন্ডিং এফ অফ এক্স এগুলা একদম র্যান্ডম, 10, 15, ধরেন এখানেও 17, 20, 22 দিলাম। আচ্ছা এখন আপনাদের কোয়েশ্চেন হলো যে P3 অফ 16 বাই করো, তার মানে পলিনোমিয়ালের ডিগ্রি কত? 3 যেটা 3। পয়েন্ট ডেটা পয়েন্ট লাগবে কয়টা? 4টা হলেই তাহলে আমার ডেটা পয়েন্ট অথবা নোড লাগবে কয়টা? 4টা। 4। এখন আমি কোন 4টাকে নিব, এটা একটা প্রবলেম। সো আমি কি র্যান্ডম 4টাকে নিব? এখন একটু দেখি, আমরা 16 এর সাথে 5 এর ডিফারেন্স কত? 11। 16 এর সাথে 10 এর ডিফারেন্স কত? 6। আমরা অ্যাবসলিউট ডিসটেন্সটা নিচ্ছি। 16 এর সাথে 15 এর ডিফারেন্স কত? 1। 16 এর সাথে 17 এর ডিফারেন্স কত? এগেইন 1। 16 এর সাথে 32 এর ডিসটেন্স কত? 16। 16 এর সাথে আমি যদি আরো দুইটা ডেটা পয়েন্ট নেই, সাপোজ 35, 35 এর ডিফারেন্স কত? ডিসটেন্স কত? 19। এখন যদি আপনাকে 4টা নোড সিলেক্ট করতে বলা হয়, আমরা কোন নোডগুলো সিলেক্ট করব? নিয়ারেস্ট 4টা নোড সিলেক্ট করব। নিয়ারেস্ট 4টা নোডের মধ্যে আমি কি কি দেখতেছি? আমার 15 আসতেছে, 17 আসতেছে, তারপর কি আসতেছে? আমার 6 আসতেছে, 3টা শেষ। এখন 4 নম্বরে আমি কাকে নিব? 5। নিয়ারেস্ট 5 কে নিব, কারণ ওদের ডিসটেন্স হচ্ছে 11। আচ্ছা এখন হতে পারে না যে সাপোজ এখানে আমরা যেটা দেখতেছি, এখানে 5 কে নিলাম, ঠিক আছে, ওদের ডিসটেন্স ছিল 11, এখন ওদের ডিসটেন্স ছিল 16, ওদেরকেও নিছি। ওদেরকে কি নিছি আমি? কয়টা নিলাম? 0, 1, 7, আচ্ছা 32। এখন এই 32 সাথে 16 এর ডিসটেন্স কত? 16। এখন আমি চিন্তা করলাম যে ওর ডিসটেন্স 16 না হয়ে ওর ডিসটেন্স আমি ধরেন 11 ধরলাম, ঠিক আছে? তাহলে আপনাকে 4টা নোডই নিতে হবে। এখন আপনি ফার্স্টে কাকে চুজ করবেন? ধরেন 15 কে চুজ করলেন ফার্স্টে। সেকেন্ডে আপনি কাকে চুজ করবেন? এই 17 কে চুজ করে ফেললেন। থার্ডে আপনি কাকে চুজ করলেন? 10 কে চুজ করলেন। কেন? ওদের ডিফারেন্স হচ্ছে 6। এখন ফোর্থ নোড হিসেবে আপনি কি 5 কে নেবেন নাকি ধরেন এই 32 কে নেবেন? যদি ওর আমার ডিসটেন্স 11 হতো, 11 করলে আমার কত আসে ডিসটেন্স? ধরেন এটা যদি আমার 27 হতো, কাকে নিতেন? 5 কে নিতেন না 27 কে নিতেন ফোর্থ নোড হিসাবে? এটা কি ম্যাটার করবে? একজনকে নিতেই তো হইলো। অ্যাকচুয়ালি এটা ম্যাটার করবে না। আপনি চাইলে 27 কেও নিতে পারেন অথবা 5 কেও নিতে পারেন, ঠিক আছে, ফোর্থ নোড হিসাবে, এটা কোনো সমস্যা নেই।
এটা কি বুঝছি? হ্যালো, এটা কি বুঝছি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে ধরেন এই ডেটা পয়েন্টগুলো দিয়ে আমরা যদি বলি আমি যদি বলি P3 of 16 বের করতে, তাহলে আপনার ফার্স্ট স্টেপ কি হবে? আগে তো পলিনোমিয়ালটা লিখবেন, তারপরে L0, L1, L2, L3 বাইর করব, কারণ কি? সরি, L3 না, L3 বাইর করব, কারণ কি? ডিগ্রি 3। ডিগ্রি 3 একটা বেশি হবে। আচ্ছা, সেকেন্ড কাজ আমার কি হবে? L0, L1, L2, L3 দিয়ে আর হচ্ছে f of x এর ভ্যালুগুলো দিয়ে আমি p of 3 এর পলিনোমিয়ালটাকে বানাবো, পলিনোমিয়ালটা ডিফাইন করব। তারপরে 3 নাম্বার কাজ কি হবে? যে পলিনোমিয়ালটা আমি বানাইছি সেটার মধ্যে আমি 16 এর ভ্যালু কি করব? প্লাগ ইন করব। তাহলে আমার কাজ শেষ না? দেখেন তো, জাস্ট আমরা বলছি আপনাকে কয়েকটা নোট দিয়ে P3 of 16 বের করতে, আপনাকে 3টা কাজ করতে হয়েছে। এখন এমনও হতে পারে যে কোনো কোয়েশ্চেনে আপনাকে জাস্ট বললো যে বেসিসগুলো বাইর করে দেখাও, মিনস দিস ওয়ান, অথবা বললো যে P3 of x জাস্ট পলিনোমিয়াল উইথ ডিগ্রি 3 আমাকে মেক করে দেখাও বা ফর্ম করে দেখাও, এতটুকুও কোয়েশ্চেনে থাকতে পারে। অথবা আমাদের পলিনোমিয়াল বের করে সেটার একটা এক্স এর ভ্যালু দিয়ে বলতে পারে যে ওর অ্যান্সার কত আসে বের করে দেখাও। তাহলে কি আমরা পারবো? তাহলে কি আমরা পারবো বাবা? এখানে আচ্ছা, এখানে L0, L1 এগুলোকে আপনি বেসিস বলতেছেন? হ্যাঁ, আচ্ছা, বেসিস কেন বলতেছি, এখানে আমার উল্টায় যাচ্ছে। দেখেন, এখানে আগে আমি ডিফাইন করছি LK of x হবে আমার বেসিস, আর বাকি যে পোর্শনটা আছে f x of k সেটা হবে আমার কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টটা আমার এখানে দেওয়া থাকবে, আর এখানে আমরা পলিনোমিয়ালের থেকে উল্টা কাজটা করব। সেটা কি? আমি বেসিসকে ক্যালকুলেট করে বাইর করব। বুঝছি? আর বেসিস ডিগ্রি থেকে এক বেশি সব সময় হবে? হ্যাঁ, মানে কেমন জানি না। কোএফিসিয়েন্ট আমার কি হতো? কোএফিসিয়েন্ট এক বেশি হতো সব সময়। আচ্ছা, এখানে দেখেন তো, আমি পলিনোমিয়াল ডিগ্রি কত বের করছিলাম? 2 না? হ্যাঁ 2 হ্যাঁ এর জন্য আমি L0, L0, L1, L2 বের করছি। কয়টা বের করছি আমি? 3টা না? হ্যাঁ একটা বেশি বের করা লাগছে না? হ্যাঁ, x টু দি পাওয়ার 0 এর জন্য। ইয়েস, এখানে একটা বেশি বের করা লাগছে। কেন বের করা লাগছে? আমি এখানে যে 0 থেকে শুরু করতেছিলাম, এটা যখন মানে আমি ফর্ম করে দেখাইছিলাম, মনে আছে? আমি যেটা আমি এই পার্টটাকে দেখিনি। আচ্ছা, আপনি এখানে এটা কি জাস্ট লিখে দিছেন নাকি এটা বুঝাইছেন যে এটা কেন আসছে? এটা বুঝাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এতটুকু পার্ট বুঝছি। ইয়েস মিস। আচ্ছা, এখন লাস্ট একটা পার্ট আমাদের একটু বোঝা লাগবে, সেটা হচ্ছে যে সাপোজ আমাকে ধরেন জাস্ট 2টা নোড আমি দিয়ে দিছি। সাপোজ 2টা নোড দিয়ে দিছি, which is my x0, f of x0, then ধরেন x1, so f of x1। সো এটা দিয়ে আপনি যদি কোনো পলিনোমিয়াল বানান, ওর ডিগ্রি কত হবে? 2টা নোড আছে, ডিগ্রি হবে একটা হওয়ার কথা। 1। ইয়েস, গ্রেট। সো পলিনোমিয়ালটা আমার দেখতে কেমন হতে পারে? ডিগ্রি 1 a0 a1 a0 x x f of x0 plus L1 of x f of x1। আচ্ছা, আননোন কি জিনিস আমার, বা বের করতে হয় কি, ক্যালকুলেট করতে হয় আমার L0 of x। এখানে আমার L1 of x বের করতে হবে। আচ্ছা, আমি একটু বের করে দেখি। L0 বের করতেছি, L0 of x বের করতেছি। আমি ইগনোর করব কাকে ফার্স্ট টাইম? আমি ইগনোর করব x0 কে। সো আমি x1 লিখব, x1 লিখব, উপরে আমি x থেকে মাইনাস করব, আর নিচে আমি যেটাকে ইগনোর করছিলাম x0 ওকে লিখলাম, ওর থেকে মাইনাস করলাম। আচ্ছা, এগেন আমরা L1 বাইর করতে হলে আমি কি করব? আমরা এখন x1 কে
এভয়েড করব। সো আমার শুরু হবে x নট থেকে। আমরা উপরে যে ফর্মুলাটা প্রুফ দেখে আসছিলাম, সো এটা আমার x নট। সো উপরে আমার কত থেকে মাইনাস হবে, x থেকে, আর নিচে যেটাকে ইগনোর করছি x1 থেকে মাইনাস হবে। আচ্ছা, এখন আমাকে এই জিনিসটা একটু বলেন যে আমার এই যে এল নটটা আছে, এল নটটা আমার কোন সময় হচ্ছে 0 হবে। এল নটটা আমি এক্স নটের ভ্যালু জানি, x1 এর ভ্যালু জানি, আমার দেওয়া থাকে, তাই না? x নটের ভ্যালু জানি, x1 এর ভ্যালু জানি, x1 এর ভ্যালু জানি, তাহলে এগুলো ফিক্সড। তাহলে আমার ভ্যারি করে কোনটা, x আর x1 এর ভ্যালু x এর সেম ভ্যালু, হলে x এর ভ্যালুটা ভ্যারি করে। সো আমার যদি x ইকুয়ালস টু x নট হয়, হুইচ মিনস আমি এল নট অফ x বের করতে যাই, মানে আমি x কে রিপ্লেস করতেছি x নট দিয়ে, তাহলে আমার ভ্যালু কি আসে? x ইকুয়ালস টু x নট কেন, x ইকুয়ালস টু x1 না? বুঝি নাই। x ইকুয়ালস টু x নট হলে আচ্ছা, সেটাও দেখি। x ইকুয়ালস টু যদি আমি x1 বসাই, তাহলে আমার এল অফ x কে আমি রিপ্লেস করতেছি কাকে দিয়ে, x1 দিয়ে। সো আমি এখানে যদি x এর বদলে x1 বসাই, উপরে আমার কি আসে, x0 মাইনাস x1 মাইনাস x1, আমার কি আসে, 0 আসে। হ্যাঁ তাহলে আমি এল নট যদি x1 ধরি, তাহলে ওর ভ্যালু আমার কত আসে, 0। 0। আচ্ছা, সাপোজ এখানে আমি যদি অন্য কিছু ধরি, যদি x ইকুয়ালস টু x নট ধরি, তাহলে আমার ভ্যালু, সাপোজ আমি ধরলাম 1, এটা আমরা ধরতেছি, অ্যাজিউম করতেছি। আচ্ছা, এখানে একটু দেখেন তো, আমি x এর ভ্যালু যদি x নট বসাই, তাহলে আমার কি আসে, x নট বসাইলে আমার আসবে L1 অফ x x নট। ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমার কি আসে, এখানে আমার 0 আসে। আচ্ছা, তাহলে আরেকটা ভ্যালু আছে না, আমি যদি x ইকুয়ালস টু x1 বসাই, তাহলে এটা আমার হবে L1 অফ x1। সেটাও আমি একটা র্যান্ডম ভ্যালু 1ই ধরলাম সাপোজ। এখন 1 কেন ধরতেছি, আমরা জাস্ট অ্যাজাম্পশনের জন্য 1 ধরতেছি, এটা কোনো ফিক্স কিছু না। তাহলে আমি এখান থেকে একটু চেক করে দেখতে পারি কি, যে আমার এল নট যখন এক্স আই, তখন আমার আই এর ভ্যালু যখন 1 হচ্ছে, তখন আমি এল নট অফ এক্স আই এর ভ্যালু কত পাচ্ছি, 0 না? আই এর ভ্যালু দেখেন তো, এখানে আমার এক্স অফ আই আছে, আর এখানে কি আছে, এক্স অফ 1। তাহলে আই এর ভ্যালু যখন আমার 1 হচ্ছে, তখন আমি কি পাচ্ছি, 0 পাচ্ছি। আর আদার কেসে আমি কি পাচ্ছি, আদার কেসে আমার কি হচ্ছে, আই এর ভ্যালু এখানে কত হচ্ছে, 0 হচ্ছে। 0 হলে আমি কত পাচ্ছি, 1 পাচ্ছি। 1টা আমি অ্যাজিউম করে নিছি বাই দ্য ওয়ে, তাই না? হ্যাঁ এখন সেম কেসে আমাকে এখানে আমি কত বলতে পারি, L1 অফ xi। এখন আমাকে এখান থেকে বলেন তো, i এর ভ্যালু যদি 0 হয়, আমি কি পাচ্ছি, i এর ভ্যালু 0 মানে x নট 0, মানে x নট 0 মানে x 0 হলে আমি কত পাই, 0 পাই। আচ্ছা, দেন i এর আরেকটা ভ্যালু কি হচ্ছে, 1 হচ্ছে। সো 1 হলে আমি কি পাই, 1 পাই। 1 বাই দ্য ওয়ে, এখান থেকে আমরা একটা নতুন টার্ম শিখব, সেটা হচ্ছে ক্রনিক্যাল ডেল্টা। যার এটা একটু বুঝতে এখন সমস্যা হলো, আমি এটা আবার পরে এক্সপ্লেইন করতেছি। সো ক্রনিক্যাল ডেল্টা বলতে আমরা কি বুঝি একটু দেখি, স্পেলিংটা আগে দেখাই। ক্রনিক্যাল ডেল্টা, সো ক্রনিক্যাল ডেল্টার যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এল অফ এন, বাই দ্য ওয়ে এটা লন না, এল অফ এন এক্স জে ইকুয়ালস টু ডেল্টা এন জে। আমি এটা বুঝাবো। আমার ক্রনিক্যাল ডেল্টা 0 কখন হবে,
মানে n অফ j, এটা হচ্ছে আমার ক্রনিক্যাল ডেল্টা, ও 0 কখন হবে? আমার কখন আমি 0 ভ্যালু পাচ্ছি? যখন আমার n, এই n আর i jটা ইকুয়াল হচ্ছে না। n আর i jটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, আরেকটু দেখি এখানে কখন এটা হবে? যখন n এর ভ্যালু আর j এর ভ্যালু আমার সেম হবে না। n হচ্ছে আমার l এর সাথে যেটা পাওয়ার হিসেবে আছে, পাওয়ার বা l এর সাথে যেটা আছে, আর j হচ্ছে আমার x এর সাথে যেটা আছে। এখানে দেখেন তো n আর j এর ভ্যালু যখন সমান না হয় তখন আমি পাই কত? 0। এখানে একটু চেক করি, l এর এখানে n এর ভ্যালু কত? 0 আর 0। তাহলে আমি একটু মার্ক করে দেখাই, এটা কত? n। আর এইটা কত আমার? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা দিস ইজ মাই j। এখন n আর j কি আমার ইকুয়াল? n আর j কি আমার ইকুয়াল? ফার্স্ট টার্মে দেখি আমার এখানে n কত? n হচ্ছে 0 আর আমার j কত? যেটা কত বাবা? 0 0। 0 আচ্ছা, যখন আমার ইকুয়াল হয়ে যায় তখন আমার ক্রনিক্যাল ডেল্টাটা হবে 1। আমি এই ফর্মুলাটা লিখে তারপর এক্সপ্লেইন করি, তারপর মনে ভালো হবে। ইকুয়ালস টু আমার 1 হবে যখন আমার n আর j ইকুয়াল হবে। এখন আমরা একটু দেখি, আচ্ছা এখান থেকে দেখি, দেখেন তো আমার n এর ভ্যালু কত? এখানে 0। j এর ভ্যালু কত? 0। n আর j কি ইকুয়াল? হ্যালো, হ্যাঁ আচ্ছা n আর j যদি আমার ইকুয়াল হয় তাহলে আমার ক্রনিক্যাল ডেল্টা হওয়ার কথা কত? 1। দেখেন তো এখানে থেকে কি আমি 1 পাচ্ছি? 1 পাচ্ছি? হ্যাঁ আচ্ছা yes আচ্ছা, এখানে আমার nটা কত? 0। এখানে আমার 0 jটা 1 কত? 1। n আর j কি এখানে ইকুয়াল? না দ্যাটস 0 ইকুয়াল না হলে আমি কি পাবো? n আর j যদি আমরা 0 মানে ইকুয়াল না হয় তাহলে আমি ক্রনিক্যাল ডেল্টা পাবো 0। তাহলে আমি এখানে কি ক্রনিক্যাল ডেল্টা 0 পাইছি? হ্যালো, হ্যাঁ আচ্ছা আরেকটা দেখি, এখানে দেখি আমার, বলেন তো এখানে আমার n এর ভ্যালু কত? 1 আর j এর ভ্যালু কত? 0। n আর j কি ইকুয়াল? ইকুয়াল না হলে আমি কি পাই? 0 পাইছি, অ্যাকর্ডিং টু মাই ফর্মুলা আমি পাইছি। এখানে আমার n এর ভ্যালু কত? 1। এখানে আমার j এর ভ্যালু কত? 1। n আর j কি ইকুয়াল? n আর j ইকুয়াল। n আর j যদি ইকুয়াল হয় আমার ক্রনিক্যাল ডেল্টা পাবো কত? 1। এখানে কি আমি 1 পাইছি? হ্যালো, আর ব্যাপারটা এমন না যে এখানে একটা কেজি এক্সিস্ট করে যেখানে 1 পাবেন বাকি সকল কেজি 0 মানে ইকুয়াল 1 না, অ্যাকচুয়ালি আমরা 1 ধরে নিছি, অন্য কোনো মানে ভ্যালু আমরা পেতে পারি আর কি। হ্যাঁ রাইট মানে ওই এক জায়গায় ভ্যালু পাবেন বাকি সকল মানে জায়গায় যখন ইকুয়াল হবে আর কি। 0 হয়ে যাবে বা আমরা ধরে নিতে পারি যখন ইকুয়াল হবে না তখন আমি 0 বসাতে পারি। এখন এতটুকু কি বুঝছি? তাহলে ক্রনিক্যাল ডেল্টা হচ্ছে আমার নতুন একটা নাম আমরা শিখলাম, বা নতুন কিছুর সাথে আমরা ইন্ট্রোডিউসড হলাম। এখন আমাদের এই যে ল্যাগ্রেঞ্জ যে আমরা শিখতেছি, ল্যাগ্রেঞ্জ শেখার নিশ্চয়ই কোনো অ্যাডভান্টেজ আছে। কেন শিখলাম আমরা ল্যাগ্রেঞ্জ? দেখেন তো, ল্যাগ্রেঞ্জ যখন আমরা ক্যালকুলেট করতেছি ল্যাগ্রেঞ্জ ফর্মে, আমাদের কোনো ম্যাট্রিক্স ইনভার্স করা লাগতেছে, বা আমার ডেটা পয়েন্ট বেড়ে গেলে আমার ম্যাট্রিক্সের সাইজ বেড়ে যাবে, এরকম আমার কোনো টেনশন করা লাগতেছে? বা ম্যাট্রিক্স যদি অনেক বড় হয়ে যায় সেটাকে ইনভার্স করতে আমার কমপ্লেক্স হয়ে যাবে বা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে, এই টেনশন করা লাগতেছে? না বেসিস গুলো ক্যালকুলেশন করা হ্যাঁ, সো এইটা আমার একটা অ্যাডভান্টেজ
যে আমার বড় ম্যাট্রিক্স আসলেও বা অনেকগুলো ডেটা পয়েন্ট বা অনেকগুলো নোড থাকলেও অনেক বড় ম্যাট্রিক্স আসবে, সেটাকে ইনভার্স করতে আমার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। ওই প্রবলেমটা আমার এখানে নাই। সো ল্যাগ্রেঞ্জের এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, বাট এখানে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। মানে এখানে চিন্তা করে দেখেন, আমি যখন 3টা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম তখন আমি L0, L1, L2 ক্যালকুলেট করছিলাম। সো আমার L1, L2, L1, L0, L1, L2 ক্যালকুলেট করার সময় দেখেন তো আমি কি করছিলাম, বলছিলাম না এটা n পর্যন্ত যাবে। এখন nটা ডিপেন্ড করে কার উপর, কতগুলা নোড আমাকে দিয়ে দিচ্ছে তার উপর না, রাইট? আমার কতগুলা টার্ম ক্যালকুলেট করতে হবে, এখানে কতগুলো মাল্টিপ্লাই করতে হবে, ডিপেন্ড করতেছে কতগুলো নোড দিয়ে দিচ্ছে। এখন আমি কিন্তু এখানে চাইলেই এখন একটা নোড অ্যাড করতে পারি না। চাইলে আমি একটা নোড অ্যাড করে আপনাদেরকে বলতে পারি না যে P3 বাই করো। সো P3 বাই করতে গেলে আপনার এই আগের যে ক্যালকুলেট করা L0, L1, L2 আছে, এগুলাকে আমাকে আবার কি করতে হবে, নতুন করে ক্যালকুলেট করতে হবে। বুঝতেছি? আবার বলবো? হ্যাঁ, আবার একবার বলেন। এখানে আমার 3টা নোডের জন্য পলিনোমিয়াল ডিগ্রি 2 দিয়ে আমি বের করছিলাম। এখন যদি আমি এখানে আরেকটা নোড বাড়ায় দেই আর বলি যে P3 বের করতে, আমার এই যে L0, L1, L2টা কোনো কাজে লাগবে না, আমার নতুন করে আবার L0, L1, L2 ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি কোনো নতুন নোড অ্যাড করি তাহলে আমার প্রিভিয়াস এই ভ্যালুগুলা আর কাজে লাগে না, আমার নতুন করে আবার ক্যালকুলেট করতে হয়। সো নতুন নোড এখানে অ্যাড করা যায় না, অ্যাড করলে আমার এই ভ্যালুসগুলা মানে আমার এখানে যে বেসিস আছে বেসিসগুলোকে আবার নতুন করে ক্যালকুলেট করতে হয়। সো এখানে আমার টাইমটা কেন ফর্মুলা সেম সেম থাকার কথা না? ফর্মুলা সেম, আবার ওটাই ইউজ করবো, ওটাই আসবে, আবার ওটাই ইউজ করবো, ওটাই আসবে। আচ্ছা দেখেন, আমাদের এখানে ডিগ্রি ছিল 2, এখানে আমি 2টা টার্মকে মাল্টিপ্লাই করছি, আমার ডিগ্রি 3 হলে আমার আরো টার্ম বাড়তো। ও হ্যাঁ, রাইট। সো অ্যাকচুয়ালি আমার নতুন করে ক্যালকুলেট করা লাগতো। দ্যাটস দ্য রিজন আমাদের টাইমটা বেড়ে যেত, বা আমাদের আগের কোনো মানে বের করা ফর্মুলা বা ফরম্যাট অথবা পলিনোমিয়াল কাজ হতো না। ধরেন যে আমি একটা নর্মাল পলিনোমিয়াল এখানে যেরকম বাইর করছিলাম, যে এখানে এখন আমি এটাকে কিছু চেঞ্জ করে ডিগ্রি 3 বানায় ফেলবো বা এখানে অ্যাড করে ডিগ্রি 3 বানায় ফেলবো, সেটা পসিবল হতো না। বুঝছি? রাইট, হ্যাঁ। সো এটা আমার একটা ডিসঅ্যাডভান্টেজ অফ ল্যাগ্রেঞ্জ। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝছি আজকে। হ্যালো, ইয়েস মিস। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ছিল। সো আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। মিস চ্যাপ্টার 2 তে কি আরেকটা জিনিস আছে?